নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম আরও একটি নতুন সকালে, আরও একটি নতুন ব্লগের সাথে। আর ঘড়িতে এখন সময় 7:25। তো সকালে উঠে পড়েছি, সবাই উঠে পড়েছি আমরা, আমার ছেলেও উঠে পড়েছে আমাদের সঙ্গে আজকে। আর জানো তো, কালকের সারাটা রাত প্রচুর মানে অঝরে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে আমাদের রুমের মধ্যে জল ঢুকতে ঢুকতে থেকে গেছে মাঝখানে, মানে ওই জলটা কোনো রকম আটকে ওখানে 1 ঘন্টা মতন বসে থাকা হয়েছিল, যাতে না জলটা উপচে আমাদের রুমের মধ্যে চলে আসে। আর আজকের শুক্রবার, তো সবার প্রথমে আগে একটু চুলটা চিরুনি করে নিলাম, নিজেকে একটু ভালো করে ফ্রেশ করে নিলাম, নিয়ে তারপরে সংসারের সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলেকে একটু ব্রাশ করে দিয়েছি। না ও কিন্তু ব্রাশ করতে পারে, কিন্তু ভালো করে করে না, একটুখানি তাড়াতাড়ি করে রেখে দেয়, এই জন্য একটু ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর ও পড়তে বসেছিল, তার আগে কিন্তু অনেকটা লেখা হয়ে গেছে, তখন কিন্তু আমি ক্যামেরা করিনি কারণ পড়াচ্ছিলাম। তারপরে যখন ওই ছবি আঁকছিল তখন তোমাদেরকে একটু দেখালাম। আর ও ক্যামেরা করলে তো ভীষণ দুষ্টুমি করে, তার জন্য একটুখানি পরেই করে দেখালাম। আর এখনও কোনো কাজ হয়নি আমার, তো চলো কাজও হবে আর সাথে সাথে অনেক কথা, অনেক গল্প হবে। জানো তো বন্ধুরা, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানে মেয়েরা বলতে পারো আর বউয়েরা বলতে পারো, আমাদের কিন্তু বেশি খরচ করার আগে অনেকটা ভেবে চিন্তে খরচ করতে হয়। কারণ যেহেতু আমরা বাইরে থাকি আর ভাড়ায় থাকি, কারণ আমাদের মাথার উপরে ছাদটাও নেই, তো সব কিছুই আমাদের কিন্তু দেখে শুনেই খরচ করতে হয়। আর যেহেতু তোমার দাদাভাই টিউশন পড়ায়, আমাদের মাস শেষ হলে যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেরকম নয়, কারণ কেউ হয়তো 20 তারিখে মানে মাসের শুরুতে 20 তারিখের দিকেই দেয় বা 15 তারিখে দেয় এরকম। আর এদিকে আমাদের কিন্তু রুম যে ভাড়ায় থাকি, তো মালিককে আমাদের 7 তারিখের মধ্যেই টাকা দিয়ে দিতে হয়, এতগুলো টাকা গুনে গুনে। তার জন্য একটু হলেও আমাদের সেভ করতে হয়। আর এত কিছু বলছি তার একটাই কারণ, আমাদের এই যে মাস শেষ হলে বা শেষ বলো বা শুরু, এই মাঝামাঝি মানে দুটোর মাঝামাঝিটাই কিন্তু আমাদের অনেকটাই ব্যালেন্স করে চলতে হয়। এদিকে চালও কিনতে হয় আর ওদিকে মালিকের ভাড়া দিয়ে দিতে হয়। তো আর এখন তো সেই দিনগুলোই আমাদের চলছে, মানে মাস শেষ হয়ে গেছে আর মাসের শুরু হয়ে গেছে। এই যে সময়টা আমাদের বাজার তো করতে হবে, তার সঙ্গে সঙ্গে চালেরও মানে বাড়ন্ত হয়েছে। আর এই জন্য কালকে কিন্তু আমরা কৌটোতে হাত দিয়েছি, কারণ কৌটোর চালটা এটা আলাদা করে রেখে দিই, যাতে একদিনে আমাদের না বিভ্রান্তে পড়তে হয়। আর আজকেই আমার দাদাভাই চাল নিয়ে এসে, কারণ আজকে সকাল থেকে ওই একেবারেই চালটা ফুরিয়ে গেছিলো, তার জন্য দেখো এই যে চালের বস্তা, তো আজকে নিয়ে এসে সকাল সকাল। সংসার যেহেতু দুজনকেই কিন্তু সংসারের সমস্ত কিছু দায়ভার নিতে হয়, শুধু যে ও ইনকাম করবে আর আমি খরচ করবো এরকম নয়, সব কিছু কিন্তু দুজনকে দায়িত্ব নিয়েই পালন করতে হয়, সংসারের সব কিছু A to Z। তো ও যেমন ইনকাম করে সব কিছু ব্যালেন্স করেই খরচ করতে হয়, একটু বাড়তি খরচ হলেই আমাদেরই পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়তে হয়। আর এত কিছু জেনেই কিন্তু আমি ওর হাতটা ধরেছি, তো সেরকমভাবেই আমাদেরকে দুজনকে ঠিক সেইভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। হ্যাঁ, আমার হাজব্যান্ডের উপার্জন একেবারে কম, অল্প, কিন্তু আমাদের হয়তো দেখলে বা কেউ বুঝতে পারবে না, যে মনে হবে আমাদের প্রচুর টাকা, অনেক কিছু, কিন্তু না, আমাদের কিন্তু সেরকম কোনো উপার্জন নেই। ওই যে যা ওই কয়েকটা টিউশন পড়ায়, ওর মধ্যেই আমাদের সব কিছু। আমার মনে হয় কি বলতো, উপার্জন যাই হোক না কেন, সেটা অল্প হোক আর বেশি হোক, মানসিক সুখটাই কিন্তু ম্যাটার করে। কারণ কি বলতো, অনেকে কিন্তু ধনী অথচ কিন্তু তাদের মধ্যে মানসিক সুখ নেই। যাই হোক, আমাদের কিন্তু দুজনের মধ্যে আর যাই হোক না কেন, টাকা পয়সার হয়তো অনেকটা পার্থক্য থাকতে পারে, কিন্তু মনের দিক থেকে আমরা কিন্তু অনেকটা ভালো আছি। আর আমাদের মধ্যে এতটাও কোনো সমস্যা হয় না, ওই অল্পের মধ্যে দুজনেই ঠিকঠাক থাকতে পছন্দ করি, মানে ভালো থাকতেই পছন্দ করি। আর যাই হোক, দেখো অনেক কিছু বললাম আজকে,
আর এই দেখো আমাদের রুমের সামনেই না এই যে কাজ হচ্ছে, তোমাদেরকে তো বলেছি আজ 3 মাস ধরেই কাজ হচ্ছে। আর এই যে ওখানে ওদিকটাতে আমরা থাকতাম আগে, ওই যে রুমটাতে দেখতে পাচ্ছ কাঁচটা লাগিয়ে দিয়েছে, ওখানে এখন ডাক্তারের চেম্বার হয়েছে। তো চালটা নিয়ে এসেছিলো, এই যে চালটা ঢালবে, আর আমার ছেলে দেখো দইটা খুলে দিচ্ছে চালের বস্তার। তো চলো সবাই মিলে এখানে হেল্প করছে, আমিও ক্যামেরা করছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তবে চালটা যে খুব দামি আমরা খাই সেটাও নয়, এটা রেশনের চাল, একটু কম হয়। আর এই আমাদের যেরকম ইনকাম সেই টাকার মধ্যে সেটাতেই সন্তুষ্ট থাকি। বেশি দামি চাল, সরু চাল অতটা আমরা কিনতে পারি না, এটাই সবসময় কিনে থাকি। তো আমি মোটা চাল হোক আর যাই হোক পেট পুরে খেতে পারলেই হলো কথা, আর কিছু নয়। তো এইটা আমরা সবসময় প্রায় নিই, তবুও এই চালটার দাম কিন্তু এখানে অনেক, 26-27 টাকা করে নেয় কিলো। তো তারপরে দেখো চলে এসেছিলাম, এই যে বিস্কিট নিয়ে এসছে আজকে। অনেক দিন বিস্কিট আর নিয়ে আসেনি, কারণ ও আচ্ছা ছেলে তো এমনি 5 টাকারগুলো কিনে কিনে খায়, আর এগুলো আর কিনে নিয়ে আসা হয়নি। আর এগুলো নিয়ে আসলে না ওই বসে জলে খায়, মানে ভিজিয়ে খায়, আর খুব নষ্ট করে, জলের মধ্যে সবগুলো ঢেলে দেয়, এরকম করে। তো আমি এই যে বিস্কিটগুলো গোছাতে গেছিলাম, আর দেখেছো আমার লক্ষ্মী ছেলে কীরকম কতটা হেল্প করছে মাকে। আর তেমন অনেক কিছু দুষ্টুমিও করে জানো তো, সেগুলো না মানে ভীষণ রাগ ধরে যায় ওর প্রতি, কিন্তু কিছু করার থাকে না আমার, কি করবো বলো, ও একা থাকে, ওকে তো কিছু করতে দিতে হবে। তো এতক্ষণ ধরে আমার পাশে যে সকল বন্ধুরা ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, আর আমার পরিবারে যারা নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই, আর অনেকটা ভালো লাগা থেকেই কিন্তু ভিডিওটা বানাই আমি। তো দেখো এদিকে চলে এসেছিলাম রান্না বান্না করতে, আর এখানে 3 জনই আমরা হাত লাগাচ্ছি। আর তবে কিন্তু রান্নাবান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেকটা সময় পরে না চলে এসেছিলাম ঘরের দিকে যে আমার ছেলে কি করছে। তো দেখি বাবু এখানে বিস্কিট বের করে খাচ্ছে জলে ভিজিয়ে, আর খিদে পেয়ে গেছিলো, সকালে ওই মুড়ি আর আলু ভাজা ছোলা ভাজা খেয়েছিল। তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্না দিকে কমপ্লিট প্রায়, আর ভাতটাও বসেছিলাম, ভাতটাও কিন্তু এই যে সিটি দিচ্ছে। আর চলো তরকারিটা ঢেলে নিই। আর আজকে কিন্তু আমার একার রান্না, মানে একা খাবো সেরকমই রান্নার আয়োজন হয়েছে। তো ভাবছিলাম ছেলে হয়তো খাবে, কিন্তু ও খাবে না, ও যাবে ওর বাবার সঙ্গে, স্কুলে নেমন্তন্ন আছে, ওখানে নেমন্তন্ন খেতে ওর বাবার সঙ্গে। তো যাই হোক তার আগে যদি দেরি হয় তাহলে অল্প করে খেয়ে নেবে আমার ছেলে আমার সাথে। আর এই যে টুকটাক বাসনগুলো মেজে দিয়েছি, আর যেহেতু আজকে নেমন্তন্ন যাবে তাই ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। তো চলো স্নান করে নিয়েছি, কিন্তু ওকে আমি জামা পরবো না, আর ও বলছে না জামা পরবে, জামা পরে ভীষণ আড়ি করবে, ঘুরবে এদিক ওদিক, নোংরা করে ফেলবে। আর ওর বাবার স্কুলের আরেকজন টিচার আসবেন, তো উনি আসলেই কিন্তু ছেলে আর ছেলের বাবা করে বেরোবে এখান থেকে। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই যে ওকে প্রতিদিনের মতন একটু পাউডার দিয়ে দিচ্ছি, আর ওর তো ভীষণ কাটাকুটো লাগে, তাই ও ভীষণ দেখো চিৎকার করছে, হাসছে ভীষণ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে কী কী রান্না হয়েছে। তবে আজকে অনেক কিছু রান্না হয়েছে, তোমার দাদাভাইও রান্না করেছে। দেখো এখানে আছে কুঁদরি ভাজা, শাকের তরকারি, আর উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর সোয়াবিন আলু আর ডিমের ঝোল। তো তোমার দাদাভাই কিন্তু এগুলো অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর আমি স্নান করে চলে এসেছিলাম এখানে জামা কাপড় মেলাতে, আর ওরা কিন্তু রেডি হয়ে গেছে, শুধু আমার ছেলে রেডি হয়নি, তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, আর যিনি আসবেন উনিও রেডি হয়ে চলে আসছে, মাঝপথে আছে। আর এইদিকে দেখো আমি এখনও চুলে চিরুনি করে নিই, এই যে তোমার দাদাভাই রেডি হচ্ছে, এখন যাবে। আর চলো আজকে ব্লগটা আর বড় করছি না, এখানেই রাখছি। আর তোমরা সকলেই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে। টাটা।